হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। বলো হ্যালো। আজকে আমাদের মায়ের হেয়ার ওয়াশ ডে। আজকে ওকে বাবু আজকে শাওয়ারে ফার্স্ট টাইম গোসল করতে, মাশাআল্লাহ সে খুবই হ্যাপি। ওর যে পানি এত পছন্দ। হ্যাঁ তোমার কথা বলতেছি, হ্যাঁ তোমার পানি পছন্দ। ওদের দুই ভাই বোনের পানি খুব পছন্দ। আমি মাত্রই গোসল করে বের হয়ে ওকে কোলে নিলাম, আর ওইদিকে দেখো ওইটা চেষ্টাছে যে আমার নাও না কেন। ওর যে কি রাগ ভাইরে ভাই, প্রচুর রাগ। আলিশার আর কি তার চেয়ে বেশি আয়াসের। যাই হোক, ছেলেদের রাগ বেশি থেকেই ভালো। এখন আজকে আলিশাকে শাওয়ারে ফার্স্ট গোসল করাইছে। আজকে আলিশার 5 মাস কমপ্লিট হয়েছে। আজকে ওর শুট আল্লাহ এদিকে। এখন আমার হেয়ার ড্রাই করতে হবে। তারপর এখন হেয়ারটা ড্রাই করবো। অলরেডি আমি করছি কিছুটা। আগে ধরো হালকা একটু শুকাই নেই, তারপরে সিরামটা অ্যাপ্লাই করে আমার চুলে। যেহেতু আজকে হেয়ার ওয়াশ করছি তাই সিরাম দেওয়াটা মাস্ট। আর আমি স্ট্রিক্স এর এই সিরামটা ইউজ করি। তাই এই যে এখন আমি এই শাড়িটা পরবো। একটা শাড়ি পরি কতদিন পর এটা অনেক সুন্দর। এটা তো আমরা হলুদে পরবো। হলুদে যাইতে তার নাই ঠিক, কারণ কি আমরা ওই সময় বাসা চেঞ্জ করবো। আমি এই চিন্তা আমার ঘুমে হবে খারাপ, কারণ 3-4 দিন এলো বলে যাবো। আমি এত করে কি মন চাই কি এই 3-4 দিন হলে আমি কোন জায়গায় যাই, বাচ্চাকে হালাই দিয়ে। আল্লাহ দেখছো, থাক, কারণ আমি বাসাটা পুরো এলো বলে আমার এমনই। আর বাসাটা থাকতে একটু ভালো মন চাই, শীতে দৌড়ে লাফায় আমি মাঠে যাবো, কিন্তু শীত দেখে আমি হেও পারতেছি না। তোর এই কষ্ট লাগে তো দুইটা ফ্ল্যাট লইছি। ও এবার আমরা দুইজন আলাদা হয়ে যাচ্ছি। ভালো, আলাদা ফ্ল্যাটে থাকবে, আমি আলাদা। আমার কিন্তু এবারে জ্যাকেটটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে জ্যাকেটটা, বল অনেক সুন্দর। কুটু কুটু কাজে কিন্তু এটা ওয়েস্টার্নের সাথে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ ওইটাই তো। কিন্তু আরেকটা কষ্ট হচ্ছে আমার, এই যে এই লেহেঙ্গাটা দেখে আমার কষ্ট লাগে, কারণ হাতাটা এত চিপা করে ফেলেছে। কিন্তু আমরা লুজ করে দিতে পারবে তো। লুজ করে দিবে, কিন্তু আমার দেখে আমি কষ্ট লাগতেছে, কারণ লেহেঙ্গাটা আমি অনেক শখ করে কিনছি। ভিতর কাপড়। আর আমি এটার সাথে যেটা কিনছিলাম ওটা আমি ছোট আপুকে গিফট করে দিছি আমার ননসকে, কারণ আমার ননসে একটা লেহেঙ্গা খুঁজতেছিল ওই ডিজাইনের মধ্যে। তো আমি ওটা যেহেতু একবারও পরি নাই, আমি ট্যাগই খুলি নাই, ওটা আপুকে গিফট করছি। এখন দেখি কোন থ্রি পিসটা পরবো। আরে আমার থ্রি পিস তো সব ইনটেক, বুঝলাম না ইনটেক কেমনে। তুই তো আমারই সবসময় খোলো শয়তানি করে। এই আমি আমারটি খুলে দিয়েছি সবাই। এই যে দেখ, এই যে এটা খোঁজকে কালো ম্যাচিংটার উপর এই দেখ আমারগুলো ইনটেক, কারণ এবার শুধু প্যাকেটের উপরে থেকেই দেখাইছি। ও আচ্ছা বুঝছি। এই যে এটা না, হ্যাঁ কালকে যেটা বললাম, কালকে যেটা পরছো সেটা তো আমি পরি না। আমার এটা এখনো ইনটেক, কারণ আমি তো কালকে গোসল করি না, আজকে সব ঘুম থেকে উঠে গোসল করছি। আমার এই যে এটা কালকে আমি বললাম, তা আমি পরি না, আমার ইনটেক আছে। আমার তিনটে ইনটেক আছে। এই পাশ ওর, এই পাশ আমার। এটা আমাদের, কারণ আমার আগে দুইজনেরই, কারণ আল্লাহ এখানে আমাদের শাড়ি আর এটা গোছাই দিচ্ছে আমাদের জামাই। এর আরো কত শাড়ি রাখা যাবে, আমাদের কত শাড়ি আছে, কিন্তু এটা চিপাচিপি হয়ে যাবে। কিন্তু আমি তিশার সাথে এই শাড়িটা ম্যাচিং করে কিনবো। ও সহজে কোনো শাড়ি পছন্দ করে না, এটা যে করতে এটাই। এটা ম্যাচিং করে কিনবো, কারণ এই কালার সেম কালার একদম জুতা। জুতা। আর তিশা ওই জুতাটা কিনবে, কারণ দেখো তো কি লাল জুতা হয়, লাল জুতাটা আচ্ছা ওটা তো বে থেকে বের থেকে কিনতে হবে। আর এই শাড়িটা আমি ওই যে মন রেখা, মনের একটা শাড়ি, মনে রেখা শাড়ি। এই যে তো বার্থডেতে আমাকে মুনতাহার স্বামী গিফট করছিল। তারপর এখন আমি এই শাড়িটা কিনবো, আর এই শাড়িটা পরে আমরা একদিন শুট করবো ইনশাআল্লাহ। জুতাটার সাথে অনেক ম্যাচিং হবে, জুতাটা ম্যাচিং দেখে আমি কিনবো। আর রিসেন্ট আমরা এই শাড়িটা পরবো। কই গেল রে শাড়িটা? কই ব্লু কালার, তোর আমার সেম। ও ওই শাড়িটা, এটা তো আনছি। যে পরের দিন দেখো কই জন্য রাখছি, মানে আমাদের এত কাপড় চোপড় হয়ে গেছে, বিশেষ করে মানে জায়গা তুলনায় কাপড় চোপড় অনেক বেশি, এই জন্য একটা প্যারা। আর এদিকে তোমাদের ভাইয়া কেক আনতে গেছে, কেক নিয়ে আসতেছে বরাবরের মতো রুহিস কেক গ্যালারি থেকে। দেখি কেমন হয়েছে। আমি তো বলছি তো ওর মধ্যে কিনা একটা শুট করবো, তো ওরকম অনুযায়ী একটা কেক বানাই দিতে। আমি কোনো ছবিও দেই নাই, কিছু বলি না, বলছি আমি সবসময় এমনি অর্ডার দিই, তো এইভাবে বানাই দাও। তো দেখি কেমন কেক নিয়ে আসে 5 মাসের উপলক্ষে। এই যে আর এখানে আমি একটা জিনিস দেখাবো। তো আমাদের এটা কি 38 সাইজ দিয়ে হয়? আসলে বিছনা অনেক সুন্দর করে আছে। তো এটা 40 দিছে, কারণ ওই 38 ছিল না, দুইজনেই সেম সাইজ। আমি একটা গোছানো, এই যে বিছনা গোছানো, কি সুন্দর করে গোছাইছে, কমফোর্টটা বিছাইছে। এই যে বাবু কাপড় চোপড় সব কিছু এখানে বেশি গোছল করেছে, এই বিছনা গোছাইছে কি সুন্দর। আমি তো এই বিছনাটা গুছাই না, আমি তো যে জীবনে বিছনা গোছাই না, সেই মেয়ে আজকে বিছনা কি গুছাই। শোন, আমার জামাই বিছনা গুছানোর জন্য অলরেডি 2 জন রাখছে, আর 3 জন আনতাছে না। আমি কি করে বিছনাটা গুছাইছি, আরে দেখি তো ভিতরে উপরে দেখি, ভিতরে সুন্দর।
ওইখানে শুকাও, দুজন একসাথে শুকাই। এই সিরাম দিয়ে না, আগে সিরাম দিয়ে নাও। সিরামটা দিয়ে লাগবো না চলে এই যে এটা, হ্যাঁ সিরাম দিয়ে তারপর শুকাও। অনেক দোলা এটা তো 40 সাইজের না হবে তো, এটা হবে তো, একটু লুজ, একটু চাপাই নিস না, চাপানো লাগবে না, হবে কর। তুই একটু লুজ পড়লে ভালো, তুই বাবুরে ই করতে সুবিধা হবে, সমস্যা নেই। একদম সিটি খাইলে খাইতে পারবি না তুই। 38 সাইজ আমরা পাই নাই। না লম্বা আহা বেন। একদম কাছে ধরলে এই যে দেখে কিন্তু পড়লে তো আরেকটাই হবে। পর তো পড়বি না একদিন, এবার তো আর দেখবো না এটা। এখন আমরা ছোট শুকাই আর ও হচ্ছে মাত্র গোসল করতে যাবে এখন। আজকে তো আলিশাকে আমরা শাওয়ারে গোসল করাইছো, এত খুশি হয়েছে মাশাআল্লাহ। আইসে নিয়ে সাড়ে বসে আলিশা 4 মাস হয়ে নিক তারপরে। আর আমি বেশি এক্সাইটেড আজকে বাবুর সাথে। আজকে এদিকে আসো, দেখে বাবুকে কি ড্রেস পরাবো। কই রাখছো তুমি? কোথায়? এখানে। ও আমাকে বলছিলাম যে বাবুদের ছোট ছোট হ্যাঙ্গার এনে দিবেন, এনে দিছি অলরেডি, যেটা বাবুর হচ্ছে টুপি দিছে বাবুদের। এই যে বাবুর এখানে সব কিছু আছে। এই যে নতুন জুতা, এটা ওর জন্মের আগে আমরা কিনছিলাম, এখন মনে আছে দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা এখন মাত্র পড়তে পারবো। একদম যেদিন আমরা জানতে পারছি যে হ্যাঁ, যেদিন আমরা জানতে পারছি যে আলিশা হচ্ছে মেয়ে হবে আমার, সেদিন এটা কেনা। এটা এখনো পরে নাই, তবে এটা ড্রেসের সাথে কিন্তু ওর মেয়ে হলো ওর রাজদীপ কিন্তু ছেলেদের মতো, ছেলেটার তো ছেলেদের মতো আছেই। আসি। এই যে দেখো স্কার্ট পরবে আজকেও। তো এটা হচ্ছে আজকে তরমুজের থিম আমরা করবো। আর ব্যাকগ্রাউন্ড কেনা সবকিছু রেডি, জাস্ট আমরা একটু পরে তোমাদের ভাই আসলে রেডি করবো। এখন এগুলো এরকম থাক। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের কাপড়টাই বেলুন আছে এটা ভিতরে, ব্যাকগ্রাউন্ডের কালারটা কাউকে যাই এই দোকানে দেখি একদম সর্বপ্রথমে ওই কালারটাই, ওই কালারটাই। গোলাপি কালার দুইটা ছিল, এটা তো বেবি পিঙ্ক। দেখো ওদের দুজনকে কত সুন্দর একসাথে ঘুম পাড়ছিল, তাই না? ইনি উঠে গেছে, ছোট বাবা উঠে গেছে। তুমি তোমার বোনের কাছে একটু ঘুমায় থাকতে পারলে না বোনের বুকের মধ্যে? হ্যাঁ এই হ্যাঁ। আর বাবুর মোজা তো দেখো। এই বাবা আখি, ওর ক্ষুধা লাগছে। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই যে আসতেছে আসতেছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আল্লাহ, একটু অপেক্ষা করো, আর 2 মিনিট অপেক্ষা করো। আসতেছে মা, 2 মিনিট অপেক্ষা। ও মাশাআল্লাহ, এখনই ঘাড় দেখো দেখো সোজা করে। মাশাআল্লাহ, অনেক তাড়াতাড়ি ঘাড় সোজা করে। আল্লাহ, আর অপেক্ষা করবে না আখি। ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে, আসছে আসছে আসছে, মাসছে মাসছে। মা 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 মা। ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, ক্ষুধা ক্ষুধা। ওলে দেখো ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আয়। এই যে দেখো আমার বেবির খাওয়া শেষ, আর এদিকে আমার খাবার। এই যে ওটা খাওয়ানোর পরে আমি খাবো। খাও তুমি, খাও তুমি আগে খাও। আর আম্মা এখন হচ্ছে গোসল করবে, কারণ অনেক টাইম হয়ে গেছে। আর দেখছো মাশাআল্লাহ আমার ব্রন কত হালকা হয়ে গেছে আগে থেকে ব্রন গুলা। আর এরপরে ওকে খাওয়ানোর পরে আমি প্রিপারেশন নিব হচ্ছে বাবু শুটের জন্য। ওকে আমি খাওয়াই দিই, তারপর তুই নিয়ে বস মারিয়া, ওর আম্মু গোসল করে আসুক, তারপর আমি ভাত খাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবসময় ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর পরে, ছোট বড় সব বাচ্চাদের, মানে যারা ছোট, মানে নিউবর্ন থেকে শুরু করে 6, 7 মাস 8 মাস পর্যন্ত খাওয়ানোর পরে তোমরা এইভাবে হচ্ছে ওদের ঢেকুর দেওয়া, তাহলে ওরা আর বমি করবে না, ওদের গ্যাস হবে না। তো যেটা কিন্তু আলিশাকেও আমরা করতাম, আর আয়াসকেও খাওয়ানোর পরে এইভাবে একটু 10 মিনিট সোজা করে রাখবা। এই যে দেখো ঠিক এই পজিশনে, যাতে এইভাবে একটু হালকা করে এইভাবে কিছুক্ষণ থাপড় দিলে ওর গ্যাসটা দেখবা, ওর ঢেকুর দিবে, তখন গ্যাসটা বের হয়ে যাবে। আর যদি তোমরা খাওয়ানোর সাথে সাথে শোয়া রাখো, সেক্ষেত্রে গ্যাস, ওর পেটে গ্যাস হবে। যেমন অনেক বাচ্চারা তোমরা কমেন্ট করো যে আপু তোমাদের বাবু কি মোচড়ামুচি করে কিনা। যাদের পেটে গ্যাস থাকে সেই বাচ্চারা অনেক বেশি মোচড়ামুচি করে, কারণ ওদের পেটে ব্যথা, ওরা মোচড়ায়, কান্না করে, কান্না করতে করতে ফেস লাল হয়ে যায়। তো তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবা, তাহলে দেখবা যে হচ্ছে আর ওদের গ্যাস হবে না ইনশাল্লাহ। এটা আমাদের বাংলাদেশের অনেক মারাই এটা জানে না। যেমন আমার প্রথম বেবির সময় আমিও জানতাম না, আলিশার সময় হচ্ছে ডক্টর আমাকে শিখাই দিয়েছে, এবং আমি অনেক ইউটিউবে দেখছি, গুগলে সার্চ করছি, দেখছি যে হ্যাঁ আসলে এই জিনিসটা অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য। আর যারা অনেকে বলে এইভাবে বাচ্চাকে নেওয়া দেখে বলো যে বাচ্চার কপাল ঝুলে যাবে, এটা সেটা, এগুলো হচ্ছে সব কুসংস্কার। এই যে যখন বলছো আলিশাকে বালিশে শোয়াই দেখে আলিশার মাথা লম্বা হয়ে যাবে, আলিশাকে মাথা লম্বা,
আমি মনে করি আর 5টা বাচ্চা থেকে আলিশার মাথা বেশি গোল, কারণ ওকে বালিশে শোয়াইছি শিমুলতুলার বালিশে। তো শুধু শুধু তোমরা বাচ্চাদেরকে কষ্ট দাও, এই টোপলার মধ্যে শোয়াও, এই সরিষা বালিশে শোয়াও, এই এটা করো ওইটা করো, গরমে বাচ্চারা আরো কষ্ট পায়। এই অশান্তিগুলো বাচ্চাদেরকে দিও না। আবার এই যে তাবিজ দেয়া, এই গলায় কোমরে সব জায়গায় এই যে কালো কি বলে ওইটা কি বলে আখি কালো টাকা না কি বলে ওইটা দাও, এগুলো বাচ্চারা আরো কষ্ট পায়, ইরিটেট হয়। এগুলো কুসংস্কার। হাদিসে কোথাও লেখা নেই বাচ্চাদের কালো টিপ দিতে হবে, বাচ্চাদের টাকা দিতে হবে, তাবিজ দিতে হবে। এগুলা আমি জানি না। যতটুকু আমার শ্বশুর, সে তো নামাজ পড়ে, তাকে তো দেখছো, সে কখনো বলে নাই কালো টিপ দিতে বা হচ্ছে এগুলো দিতে হয়, কখনোই বলে নাই। তো এগুলো তোমরা করে বাচ্চাদেরকে আরো কষ্ট দাও। শুধু শুধু এগুলো না করে সুন্দরভাবে একটা বাচ্চাকে রাখো। আবার হচ্ছে ও আইব্রোতে কাজল দিয়ে দাও। তাহলে কাজল না দিলে নাকি আখি আইব্রো কালো হবে না। তো আলিশাটা কালো কেমন হইলো? আলিশার তো জন্মের সময় দেই নাই কালো হয় কিনা। আলিশার ভ্রুই ছিল না, কারণ ও প্রিম্যাচিওর। তো ওর এখন কি পরিমাণ আমার মতো এরকম কালো ওর আইব্রো। তো এগুলো হচ্ছে সবই কুসংস্কার। যে যেমন সে সেরকমই থাকবে, তার গঠন যেরকম আল্লাহ তাকে বানাইছে সেরকমই হবে। এগুলো শুধুই মাথা লম্বা এটা সেটা, পৃথিবীতে কোনো মানুষের দেখছো মাথা লম্বা লম্বা মাথালা মানুষ? আমি তো দেখিনি। তোমরা কেউ কি দেখছো? এই যে এই কথাটা বলো, আবার এইভাবে করলে কপাল ঝুলে যাবে। মানে কত কিছু যে নতুন নতুন জানতে হয়। মানে আমি জাস্ট অবাক হই যে এই যুগে এসে মানুষ কুসংস্কার বিশ্বাস করে যে বাচ্চাদের এইভাবে নিলে কপাল ঝুলে যাবে। কিছুই হবে না। তোমরা সবসময় নিবা না, তাহলে সমস্যা। তোমার খাওয়ানোর পরে 10 মিনিট অন্তত এইভাবে রাখবা, যাতে খাবারটা হজম হয়। তাহলে দেখবা বাচ্চা বমি কম করবে এবং কোনো গ্যাসের সমস্যাও থাকবে না। থ্যাংক ইউ। তোমাদের বলছিলাম তোমাদের আখি আপু গোসল করতে ঢুকবে। সেই আসরের আজানের সময় সে গোসল করতে ঢুকছে, মাগরিবের আজানের পরে সে বের হয়েছে। আমাদের ঘড়িটা আবার সত্যি মনে করো না, এটা ব্যাটারি দিছে, টাইম ঠিক করে নাই। ব্যাটারি তো চলতেছে যে ঘড়ির, বাজে নাকি 12:30 1:00। আল্লাহ, তুই আজকে এতক্ষণ গোসল করলি গেলা ক? আজকে চুল কাটছি বলে চুল শ্যাম্পু করছি। সব কথা উল্টো পাল্টা করে। একটু আগে আর কি বলছিলি ভুলে গেছি। গোসল করতে যাওয়ার আগে কি জানি এমনি উল্টো পাল্টা কইছিলি। শ্যাম্পু করছি 3 বার, তারপরে যে রেজার দিয়ে মুখ ক্লিন করছি। ও ফেশিয়াল হেয়ার রিমুভ। হ্যাঁ, তারপরে হাত পা ঠিকমতো মাস্কারা করছি। আচ্ছা, এর জন্য দেরি হয়েছে। না তো তাড়াতাড়ি হয়। আর হেয়ার ড্রায়ারটা নিয়ে এদিকে চুলটি শুকা, নাহলে ঠান্ডাটা লাগবো। ওদিকে ওরা চলে আসতেছে, এখন আমি ওইদিকে যাই বাবুর ডেকোরেশন শুরু করি। হ্যাঁ, কেক নিয়ে প্রায় আইসা পড়তেছে, কল দিছিলাম। তুই গোসল করতে করতে এদিকে আমি ভাত খাই লাইছি, কত কিছু করে লাইছি। আমি তো ভাতটা খাইয়া গেছি, লেগে আমি টেনশন ফ্রি বুঝছ নাই। আর এই একটা বাসায় এনে মনে হয় কাজ চলবো কয় বছর, খালি সারা দিন। সকালে ঘুমান যায় না। অন্য কালার দিলেই পারতো, তাহলে দেখা যেত। কেন এটা হাতাটা দেখা, হাতাটা অনেক সুন্দর। হ্যাঁ, কেন এটা সালোয়ারের ডিজাইনটাও সুন্দর। ওই যে সালোয়ার ডিজাইনটা সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এই ড্রেসটার হাতাটা অনেক সুন্দর। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে যাই ওই রুমে বাবুর জন্য ডেকোরেশন করতে। আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রেডি করলাম, এই যে। এরপর এখন হচ্ছে এই যে বেলুনটাকে তরমুজ বানাচ্ছি। সবুজ বেলুন কালকে ওরা পায় নাই, এই জন্য আজকে তোমাদের ভাইয়া নিয়ে আসতেছে। আগে লালটা প্রিপেয়ার করতেছি, তরমুজের উপরের অংশ, তারপর নিচের অংশ প্রিপেয়ার করব, তারপর তরমুজ কাট করতে হবে। অনেক কাজ এখনো বাকি আছে, শুরু করে দিচ্ছি এই জন্য আগে বাগি, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা অলমোস্ট না, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিয়েছি একটু আগে। তোমাদের ভাইয়া চলে আসছে, সবুজ বেলুন কিনে না গাড়িতে রেখে আসছে, এখন বাড়ি যাচ্ছে নিচে আনার জন্য। আর কেক নিয়ে আসছে, কেকটা একটু দেখো সুন্দর। দেখো কেকটা কত সুন্দর হয়েছে। আর কেকটা লেখা আছে আলিশা 5 মান্থ, কারণ আলহামদুলিল্লাহ আজকে বাবার 5 মাস কমপ্লিট। আর আমি হচ্ছে এখানে তরমুজ হয়েছে আরেকটা বানাইতেছি, এরপরে আবার সবুজ গুলো আবার অন্যভাবে বানাবো। এটা হচ্ছে তরমুজের ভিতর, বুঝছো? আর ওইগুলো হচ্ছে আস্তে আস্তে। তো তরমুজটা কেটে ফেলছি, এখন এটা দিয়ে 5 লেখার ব্যবস্থা করব। কিভাবে 5 লেখা যায় সেটা আসলে আমি ভুল করছি। কালকে তোমাদের ভাই বলছিল যে তরমুজ কয়টা লাগবে, আমি একটা বলছি, 2টা আনলে ভালো হইতো। কেন একটা লাগতো। আমি তো হাতটা কাটবো এখন। যে দুইটা আনবো এত বলছিলাম, সরি ভুল হইছে। আর তো পরের ডায়লগটা দাও, আগে পরের ডায়লগটা দাও, তারপর দিছি হাতটা কাটবে। দাঁড়াও আমরা বাইরেই ছিলাম, আগে বললি। ভুল হইছে, আমাকে ক্ষমা করে দাও।
তোর আরো একটা ভুল হয়েছে, আমার বাইরে ছিলাম। এই ভুলের কোনো ক্ষমা নাই। হাতটা কাটবে। আচ্ছা না পারছিলাম দেখছো কি করছো দেখো, পাতলা হয়ে গেছে। পাতলা হোক এটা কোনো ম্যাটার না। এখানে বাবুর দাদিমা নাকি দাদিমা কয় না? দাদি। হ্যাঁ আলিসা, কে এসেছে এটা? আরে খুশি খুশি খুশি, কে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উলি আল্লাহ উলি আল্লাহ, ঘুম থেকে উঠছে একটু আগে, উঠে হাসি খুশি, আজকে বুঝছে কিছু একটা হবে। এই যে দেখো 5 লিখে ফেলছি আর এখানে বাকি তরমুজটা দিয়া দেখছো এদিকে কলে হচ্ছে ছোট আপু 203 ননাস। এখন এখানে দেখো এটা হচ্ছে আস্ত তরমুজ আর এটা হচ্ছে তরমুজের অর্ধেক, ঠিক আছে, ভিতরের অংশ। ওইভাবে শেডে বেলুন পাই নাই যে নিচের অংশ সবুজ থাকবে তরমুজের মতো, আসলে অনলাইনে অর্ডার দিলে পাইতাম, বাট এই লাস্ট মোমেন্টে দিছি না। লাস্ট মোমেন্টে অনলাইনে ছিল না। লাস্ট মোমেন্টে কি আর অত এক্সপেন্সিভ কোনো কিছু আমি করতে চাই না যে এটার পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবো ভাই। তরমুজটা কি খাবো না? অবশ্যই খাবা, এই কারণে তো কাপড়টা পরিষ্কার রাখা। কে পাইপ লেবেন না শুধু? কোনো না কিছু এগুলো অপচয় পরে করবে না। খাবে পরে। ও আচ্ছা। পরে এই শোন আমি একটা কথা কই, এই অর্ধেক তরমুজ যদি কারো পেটে যায় তোর পেটে দেবো। তোমার পেটে যাবে। আল্লাহ রে বই তুলে দিলাম। কেকটা এনে তো দিছিল আমার বড় বই কি পরিমাণ দেয়। তো দেখো কিভাবে আমাকে সৈয়দ ফ্যামিলিতে সবার সামনে খারাপ বানায়, ঠিক আছে? এটা অবশ্যই আজকে সন্ধ্যা 7টায় দেখতে পারবা। এই থেকে বলবো তোমরা দ্রুত করে সৈয়দ ফ্যামিলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। খুব শীঘ্রই আমাদের 1 লাখ সাবস্ক্রাইবারটা করে দাও প্লিজ। 2টা প্লে বাটন হবে। প্লিজ প্লিজ ক্রিয়া ফ্যামিলি। একটা ভাই নিয়ে ঘুমাবে, আমি একটা নিয়ে বলবো না। আচ্ছা, সিলভার প্লে বাটন হইলে হবে নাকি? এইখানে হচ্ছে আমাদের সবকিছু রেডি, কেক রেডি, 5টা হচ্ছে বেলুন রেডি, কারণ যেহেতু 5 মান্থ তাই। আর এখানে বাকি অর্ধেক তরমুজ, এটা আমার কোনো প্ল্যান ছিল না, এটা সুন্দর লাগতেছে তাই তোমাদের ভাই ভাবে রাখতে বলছে। এখানে হচ্ছে বাবুর ড্রেস, স্কার্ট, আর হচ্ছে এখানে হেয়ার ব্যান্ড, এখানে জুতা, সবকিছু রেডি। জাস্ট এখন বাবুকে রেডি করব। দেখো দেখো, আর এখানে আছে বাবুর পাপা, যে লাইনে সারাদিন আমাদের সাথে থাকে, এই মেয়েটারে সাভারে ট্রান্সফার করে আনতে হবে, বুঝছো? আর এইখানে হচ্ছে আমার কুটু পাখিটা যে এখন রেডি হবে চট করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন রেডি, বাকি আছে হেয়ার ব্যান্ড পরাবো, জুতা পরাবো মাকে। ওর একটা জিনিস কি, মানে মেয়ে তো মেয়ে, ও বুঝে যে ওকে এখন সুন্দর করতেছে, হ্যাঁ, রেডি করাচ্ছে। ও ঘুম থেকে উঠে আর মনটা ভালো, আজকে বুঝছে কিছু একটা আছে। ময়না পাখি আমার, ছোট্ট একটা ময়না পাখি আমার। পুরোপুরি রেডি এখন। মাশাআল্লাহ, দেখো My জুতা puppy পরছে। cake। করে কত খুশি দেখছো? বাবা দিকে তাকায় কেন বাবা? খুশি এদিকে আর সবকিছু রেডি। আচ্ছা চকলেট খাইতেছে, মুখে চকলেট হবে। পান খাইতেছে, চকলেট না। বলি বাবা দি মাশাআল্লাহ। দেখো এখানে ফটোশুট চলতেছে, বাবুকে একটু দেখো। মাশাআল্লাহ, আজকে থিমটা সবচেয়ে পারফেক্ট হয়েছে। বেশি ভালো লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, এটা কে আইডিয়া দিছে? আমি যত সুন্দর সুন্দর আইডিয়া সব আমার মাথা থেকে বের হয়। বাবু কাছে দেখো দেখো, নিজে উল্টাইতেছে ও, নিজে উল্টাইতেছে। দেখি দেখি দেখি, আমি ওর কোরিওগ্রাফার, ও ডিজাইনার, বাবা সবকিছুই। এই যে বাবা কুটু বানা ছোট মানে ছোট এক মিনিট, বড় বড়। একটা টিস্যু বক্স এখানে। মাশাআল্লাহ। আজকে ঘুমায়, একটু রেডি করো না, দুই ভাই বোন একটু ছবি তুলবো না। তাহলে ওটা কি করে হলো? দুই ভাই বোন, হ্যাঁ হ্যাঁ, ওটা শেষ হলে ওরা ওটা কি করলাম আমি নিয়ে এসেছি জামা। নিয়ে পেস্ট কালার একটা, পেস্ট কালার। দেখো পাটা কিভাবে রাখছে। বাবা এই যে বাবা এই যে ও তো ক্যামেরা দেখে তাকে আছে ওদিকে। এই যে ক্যামেরা। এই যে মেইন ক্যামেরা এইটা শোনা। তো দেখছি বাবুকে পাও গুছাই দিচ্ছে। বাবা বাবা চলো 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 আচ্ছা চলো বাবু কাছে কেমন আছে? বাবা ময়না আচ্ছা পাখি আচ্ছা রেডি মানে কি বলবো? সবাই ক্যামেরা নিয়ে আছে। রেডি? হ্যাঁ রেডি 1 2 3 বাবা এই যে বাবা আর মা বাপ দুইজনই ফটোগ্রাফার, ও কি করবে? বাবা ঈশা, হ্যাঁ যখন আইসে শুট করবি আমারে 2 মিনিট আগে করে টেস্ট করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হইছে তো, পাইছো তো। একটা উপর করে দিয়ে এই পাশে দিব নাকি? কোথায় যাচ্ছেন মা? উপর করে দিব? হ্যাঁ দাও আচ্ছা আজকে কখন আসবে? হ্যাঁ, কেকটা জাস্ট দেখো কি করছে আলিশা। আর জুতায় দেখো। কোন দিক ছয় দিব, এদিকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কি বুঝাচ্ছ তুমি? এখন হচ্ছে ওর ভাইয়া আসবে, ওর ভাইয়ার ফটোশুটের পালা ওর সাথে। কারণ আয়াসের নিউবর্ন শুট করতে চাইছি আমরা, বাট বাসার মুরব্বীদের জন্য পারি না বলে এত ছোট বাচ্চাকে এখন তোমরা ফটোশুট করবা, দরকার নাই, যার জন্য হয় নাই। বসে 1 মাস হলে তখন কইরো, তখন আমরা বাধা দিব না। তো 15 তারিখে আয়াসের শুট ইনশাল্লাহ। তোমরা আইডিয়া দিতে পারো যে ছেলেদের আমাদের মাথায় একটা আইডিয়া আছে, তারপর তোমরা কমেন্ট করতে পারো যে কি থিমে করবো আয়াসের শুটটা। আর আলিশার এই থিমটা তোমাদের কেমন লাগছে? আর এদিকে দেখো কি হইতেছে। এদিকে বাবা মেয়ে কি করতেছে সেটা দেখো তোমরা। বলো, বলতে থাকো, কিন্তু দেখো। আমাদেরকে দেখো। সেটাই বলতেছি যে আলিশার আমার কাছে যত থিম সব থেকে আজকেরটা সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ আজকে আলিশা একদম অ্যাক্টিভ। গত শুটের আগে শুটে মানে ওর 3 মান্থের যে শুটটা ছিল তখন বাবু হসপিটালে অ্যাডমিট ছিল। ওরে বাবা, দেখো পা দিয়ে থাকো। বলে বাবা। হাত দিয়ে টানে, পা দিয়ে লাথি দেয়। দেখ চুপ করে সুন্দর মতো শুয়ে থাকতে হবে। হয়েছে? তোমার মন শান্তি হয়েছে? 2 ভাই বোন একসাথে। আল্লাহ, আলিশা থাপড় দিতেছে আর ছোট ভাইরে। আল্লাহ, আয়েশের মেয়াদ গরম হইতেছে। আয়েশের একটু লক্ষ্মী, তুমি না বনো, একটু লক্ষ্মী বাচ্চা মতো থাকো। আরে লম্বা ভাবে ব্লগের ফুটেজ নে লম এই আমি টি-শার্ট দিব রিলস পরে বানাইছিলাম। আয়েশের মেয়াদ গরম হইতেছে। সেরি খালি মারে আমারে। ও হাত দিয়ে রিলস হয়ে যায় মানে। না না রিলস আমি তুই বানাও ওই যে ওই লুচ্চা দেখছো? লুচ্চা বলে। সোসা সোসা। বড় ছোট দাও, বড় ছোট এই যে বড় সোসা। ওটা কিন্তু আমার ওটা দিয়ে খাবি আমি এক মিনিট, এই দাঁড়াও। আমি বললাম না যে এগুলো ছবি তোলা বাকি আছে? আমি বলে গেলাম না কথাটা? শুনো এখান দিয়া। এরপর আমি প্রেগন্যান্ট মানুষ। তুই আর আমি জানি না। কিন্তু তুমি শুনছো, তুমি ছোট ও প্রেগন্যান্ট মানুষ। তুই প্রেগন্যান্ট কেমনে? সরা, এটা সরা। আরে হোমো এই জন্য তুমি প্রেগন্যান্ট মানে? আমি হবো না। এই আর ও তো অলরেডি প্রেগন্যান্ট। ও প্রেগন্যান্ট বলে মানা। আর আমি তুই শুনো ভাইয়া, শুনো। আমরা খাইতেছস? আরে শুনো আমি ওরে কি কইতে আইছি জানো? এই লুস্তা মানে সোসা। তোমরা চিন্তা করো কি পরিমাণ লুচ্চা। লুচ্চা না সোসা। আচ্ছা সোচা। আমি ওরে লুচ্চাই কইছি। কি পরিমাণ লুচ্চা চিন্তা করো। ওটা দেখ হাতে করে দুইটা একলা খাইতেছে। এটা কার দিছে? শরম নাই। ওরা আমি দেই না তোমার। এটা রাইয়া দিগা প্লিজ। না না ফ্রিজে রাখা যাবে না খাই নেবে। মেইনলি আমি আসলে ওরে কিছু বলিই নাই, গুদা এসে ফাপড় দিলাম। আর একদম দেখি আমার গাড়িটারি খায় না, একদম দাইখা দেয়, খাওয়ার দেখ দাইখা দেয়, কি যে করতেছে। আমি তো আগেই কিন্তু তোমার জানি। ছোট ভাই কেন কই না? ছোট ভাই বোন, ছোট বোন বলে। কি কয়? ছোট বোন। বাচ্চা আমার না বাচ্চা স্বামীর। বউ। এদিকে আমি এখন ডাউনে। কেন ফার্স্টে ছোট বোন, আমি ছোট ভাই, তারপর ছোট বোন, ছোট বোন। কত কিছু বানাই দিলাম। আর মানছে এটাই ভাববো। হ্যাঁ 1 করছি, 1 2 3 মানে তুমি রাখতে বলছো। এখানে আমাদের ছবি তো সুন্দর বা ফটোগ্রাফ এডিট করছে। হ্যাঁ ফটোগ্রাফ এডিট করছি। ফটোগ্রাফার এডিট করছে। না এডিট না, আমি বাছাই করতেছি। আচ্ছা, সব ছবি এটাও কিউট মাশাআল্লাহ। আমরা সবাই দেখতেছি। একাই খাও। Wow. তোমাকে আমি যে কাজটা দিয়েছিলাম ওইটা কইরা আমার জানো। হ্যাঁ বাবুর শুট শেষ করে ওগুলা বাছাই করে দিলাম, দেখলাম তোমাদের ভাইয়াকে, তারপর এডিট করলো, আমরা আপলোড দিলাম। তারপর ড্রয়িং রুমে আমরা আজকে অনেকক্ষণ আড্ডা দিছি। ছোট্ট কুটুটাই ঘুমাইছে। আজকে 2 ভাই বোন মারামারি করছে। কঠিন একটা কাহিনী হয়েছে। আলিশা এত মানে দুষ্টু, কি বলবো। ও আয়েশকে ধরতেছে, ফার্স্টে আদর করে ধরতেছে। ওরা আমাকে ডাক দিয়ে আসছে যে দেখ 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 কত আদর করতেছে। ঠাস করে গালের মধ্যে একটা খামচি দিছে, মানে মুখের মধ্যে আঙ্গুল ঢুকে এমন একটা খামচি দিছে। সাথে সাথে খামচি দেয়া আয়েশ একটু চিৎকার দেয় না, কিন্তু ব্যথা পাইছে, কারণ আলিশার নখে অনেক ধার। ব্যথা অবশ্যই পাইছে, কিন্তু আয়াস ঘুমের মধ্যে একটু চিৎকার দেয় না। ওর ধৈর্য অবশ্যই ব্যথা পাইছে, কারণ আমারই ব্যথা লাগে ও যখন খামচি দেয়। সাথে সাথে যখন আমরা সবাই মিলে আলিশাকে ধরছি না, আমরাও মানে ইনস্ট্যান্ট তো বুঝি নাই, ধরে ফেলছি। আর ও সবার দিক তাকে ঠোঁট বেটকাইতেছে। আধা ঘন্টা ঠোঁট বেটকাইছে, তারপর চিৎকার দিছে জোরে। ওর দিকে তাকায়, আমার দিকে আবার আরিফ পাশে ছিল, ওর দিক তাকায়। তারপর কি করছে, যায় আর বাপের কাছে নালিশ দিছে। তখন ওর ফুপি, হ্যাঁ গেছে না ওই রুমে। তারপরে ওর ফুপি ছিল কলে, ওর পাপা
তারপর বাবা বলতেছে আমি এমনই ছিলাম, কান্দাও জিততাম মায়েরাও জিততাম। আমি কে তাহলে তোমার মতোই হয়েছে, এখন এই ভাইটারও আহাদের মতোই অবস্থা হইব। হ্যাঁ আমার বাবাটা লক্ষ্মী বাবাটা কিচ্ছু বলে না। মাস থাক বড় বোন কেন একদিন একটা থাপ্পড় মারছে ঠাস করে, একদিন একটা থাপ্পড় বসে। হ্যাঁ, আর আজকে একটা খামচি মারছে। আজকে খামচিটা অনেক জোরে লাগছে, একদম গালের মধ্যে মানে আঙ্গুল ঢুকে এমনে দিছে। ফার্স্টে কি সুন্দর আদর করতেছিল, ফার্স্টে মানে ওর কাছে নিতে চাইছে, ও বুঝতে পারেনি, ও গাল ধরতে চাইছিল। তুই আর দোষ কখনোই দেওস না, ও ইচ্ছা করে মারছে, ইচ্ছা করে। ওই দিন থাপ্পড়টা ইচ্ছা করে মারছে। আর কি সুন্দর ধরছে, গালটা এমনি ধরতে পেরেছে সুন্দর করে। হ্যাঁ, আমার জোরে ডাক দিছে, আয় 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 দেখ দেখ বাবুরে কি সুন্দর আদর করতেছে, আদর করে দিছে একটা বদমাশ মেয়ে। আবার নিজেই কান্দে, নিজেই মানে কি ঢং, সে মায়েরা নিজে মারছে। ভাই তুই কানলি কোন যুক্তিতে? আমরা তো কিছু বলি নাই, আমরা জাস্ট হাতটা ধরছি যার যাতে মারতে না পারে। আখির দিকে যে কি ইমোশন নিয়ে তাকাইছে, মানে বুঝছে যে আমিও মনে কিছু কম দেয়, আমি কই না, তুই কস। হ্যাঁ ভাবছে যে তুইও কিছু বলবি, মানে ও যে একটা ভুল করছে এটাও বুঝতে পারছে, যেমন ভুল হয়েছে এখন আমার কান্না করে জিততে হবে। দেখো কুটু পাখিটা কি এমনি ঘুমায়, দেখি এই কুটু পাখি বুকের মধ্যে ঢুকে কথা বলো তুমি, বলো কথা বলো। বলো খামুনিরা কেমন আছো? খামুনিরা বলো আজকে দুপুর 1:30টায় কিন্তু আমাদের ব্লগ আপলোড হবে, আলিশা এসে বলো বলো বলো। ঘুমাইতেছেন, গভীর ঘুমে আছেন, রাগ করছে জন্য কথা বলবে না, বুঝছো? একটু পরে না 2টা-3টার দিকে গুড মর্নিং হয়, 2টা-3টার থেকে একদম পুরা সকাল 7টা পর্যন্ত গুড মর্নিং। তারপরে 7টা-8টার দিকে ঘুমায়, তখন আর কি গভীর ঘুমে থাকে। এই জন্যই তো আজকে আমরা যে ফেসবুকে পোস্ট দিছিলাম যে আরো 3টা মেয়ে আমাদের লাগবে, তো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কালকেই 2জন চলে আসবে, আর একজন মানে কিছুদিন পর আসবে না, 15 তারিখে আসবে, 15 তারিখে। আর আমি যে 2জনের সাথে কথা বলছি ওরা কালকেই চলে আসবে, সবই হচ্ছে আলিশা এসে টেক কেয়ার করার জন্য, তো চলে আসতেছে। আর হচ্ছে আমরা এগুলো আমাদের ফেসবুকে পার্সোনাল প্রোফাইলে হচ্ছে পোস্ট দিছিলাম আমি আর রাখি। এত মানুষ তোমরা নক করছো, আমি খালি চিন্তা করি বাংলাদেশে এত মানুষের জব দরকার, এত মানুষের কাজ দরকার। আসলে দেখো আমাদের তো সবাইকে দেয়া সম্ভব না, আমরা যাকে যাকে পাইছি। হ্যাঁ, আবার সুবিধা মতো ওই যে ওই মেয়েটারে তোর খুব ভালো লাগছে যে 15 তারিখে আসবে। হ্যাঁ, কি সমস্যা, ওর অনেক অসহায় আছে, অনেক অসহায়, আর তার মধ্যে ডিভোর্স হয়েছে মেয়েটা, সেজন্য স্বামী মারা গেছে এরকম, মানে অনেকগুলোর সাথে কথা বলছে তো এই জন্য ওগুলো গেছে। আর আমিও যাদের সাথে কথা বলছি ওরাও খুব নিডি, ওদের প্রয়োজন দেখি ওরা কাজটা করবে ইনশাল্লাহ। দেখি ওরা কেমন হয়, ভালো হলে অবশ্যই ওরা পার্মানেন্ট হবে মৌমারিয়ার মতো। আর যদি ভালো না হয়, দেখো ভালো বলতে কি আমাদের সাথে অ্যাডজাস্ট না হয়, যদি না হয় ভালো বন্ডিং না হলে তো চলে যাবে। হ্যাঁ, অন্য লোক নিব। আর আমাদের এই লোকগুলো আলিশা আসার জন্য নেওয়া, আবার মৌমারিয়ার ভালোর জন্য। কারণ কি, কারণ ওদের অনেক হ্যাসেল হয়ে যায়। হ্যাঁ, সারাদিন টেক কেয়ার করা, আমাদের সাথে সাথে যতই মা সাথে থাকুক না কেন ওদের তো একটা কষ্ট হয় কোলে নেওয়া, বাইরে গেলেও। কিন্তু ওদের একটু তখন ইয়া হইব, মানে কষ্ট কমে যাবে অনেকটাই, যেহেতু 3জন নিতেছে অনেক কষ্ট করে। 5জন হবে তখন ওরা মেয়ে, তখন 5জন হবে, দেখা যাবে 5জন মিলা বাবুদের কোলে টোলে নিলে। আর আমরা তো নেই, আমরা যতক্ষণ জাগনা থাকি ততক্ষণ তো নেই, আমাদের কাজ না থাকলে তো আমরা বাবুদের নিয়েই থাকি সবসময়। তারপরে আবার হচ্ছে ধরো এখন বাইরে গেলে ম্যাক্সিমাম টাইম আমরা আলিশাকে নিয়ে যাই, কারণ আলিশা এখন বড় হয়ে গেছে। 4 মাস পর্যন্ত কিন্তু ওকে বের করি নাই, তো আয়ুষ বড় হলে তখন ওকেও আমরা বাইরে নিয়ে যাব, তো সেই জন্য আরো লোক দরকার, কারণ বাইরে টেক কেয়ার করার একটা বিষয় থাকে। আর যে মারা হচ্ছে কোনো কাজ করে না তারা তো সারাদিন বাচ্চা টেক কেয়ার করতেই পারে, বাট আমরা কিন্তু সাথে সাথে আর্নিংও করি। সো ঘরে বসে বসে কখনোই তুমি টাকা ইনকাম করতে পারবে না, তোমার সেটার জন্য পরিশ্রম করতে হবে। ঘরে বসে থাকলেও তোমার সেই এই যে ভিডিও করি, এডিটিং করি, আপলোড করি, সবই তো করতে হয়, আখি করতে হয়, আমার করতে হয়, আমাদের দুজনেরই করতে হয়, রিলস বানাইতে হয়। তো সবকিছুই তো এমনি এমনি করি না, তাই না? অনেকেই আবার অনেকে তো জানো না যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্ন করা যায়। হ্যাঁ, তোমরা মনে করো যে আচ্ছা কেন ভিডিও দাও, ভিডিও দেই ভাই এটাও আমাদের স্বার্থের জন্যই, কারণ আমরা আর্নিং করতে পারি এখান থেকে, যেখান থেকে ভিডিও করে টাকা পাচ্ছি, তাহলে কেন করবো না? তোমরা এত ভালোবাসা দিচ্ছ সাথে সাথে। আবার এখানে অনেকেই আছে যারা আমাদের নিয়ে গসিপ করে ভিডিও দেয়, তারাও আর্নিং করার জন্যই দেয়। হ্যাঁ, সেটাই, ভাবে যে একটু গসিপ করলে যদি ভিউজ হয়, একটু ভিউ হয়, আর্নিং হয়, তারা আমাদের মানে গসিপ করে এই জন্য যাতে তাদের একটু আর্নিং হয়, এই জন্য। তাই এটা সমস্যা নাই। আর এটা শুধু আমাদের না, যাদের ফেস একটু নন ফেস, যে চিনে 5জন মানুষ, তাদের নিয়েই মানুষ এটা করে। আমার কথা কি, গসিপ করুক আর যাই করুক, যে ইনফরমেশন গুলো রাইট ওগুলো বললেই হয়।
ভুলভাল তথ্য কি ভাইগনারে আমার স্বামী বানিয়ে ফেলাইছে। এক্স হাজবেন্ড মানে ও আমার ছেলের বয়সী হিসাবে, মানে ছেলের মতো আর কি, বয়সী না ছেলের মতো, ছেলের মতো, কিন্তু ওরে আমার হাজবেন্ড বানায় ফেলাইছে। এইসব আবার এই যে ছোটা পরে কি বলতেছে, এটা আপন ভাই বোন বলে যে সতীন। আস্তাক ফিরুল্লাহ এটা আসলে মুখে আনতেও মানুষের লজ্জা লাগবে। সবাইকে কি মানে ওই ভাই বোনের মতো পাইছো যে ফার্স্টে ভাই বোন হয়ে সোশ্যাল মিডিয়ায় আসবে, তারপরে বলবে স্বামী স্ত্রী, সবাইকে কি সেরকম পাইছো? কি দরকার ভাই? আমাদের সতীনের সম্পর্ক লুকাই নাই, সেখানে ভাই বোনের সম্পর্ক আমাদের দুইজন সতীনই থাকতে পারতেছি, আর একজন সতীন হলে আমাদের বললে কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল আমাদের? ওরা ভাই বোন, যারা জন্মগত ভাবে ওদের চিনে তারা জানে ওরা ভাই বোন, ওরা আপন ভাই বোন। এমনও না যে চাচাতো বা হচ্ছে মামাতো খালাতো, হ্যাঁ আপন ভাই বোন। সেখানে কিভাবে ওই মহিলা, আমার মনে হয় ওর মামার সাথে ওর মায়ের সাথে বিয়ে হয়েছে, বুঝছো? আপন ভাই বোন, এই জন্য সবাইকে এরকম ভাবে। মানে কি পরিমাণ থার্ড ক্লাস মহিলাটা, আমি খালি এটা ভাবি। আর আপু খালি ওই ভিডিওগুলো আমাকে পাঠায়, আপু কোনো ভিডিওতে কোনো কষ্ট পায় না, ওই ভিডিওগুলো কষ্ট পায় যে আপন ভাইকে কিভাবে মানুষ এভাবে জেনে শুনে বলে, কারণ উনি আমাদের ভিডিও দেখে, না দেখে তো আর উনি এইগুলা আপলোড দিচ্ছে না। সেই জন্য এই জিনিসটা বলবো, ওই মহিলাটাকে আসলে তোমাদের কমেন্ট দেখেও শান্তি লাগে, তোমরা যে পরিমাণ বাস দাও, বাট বাস দিলেও কিন্তু তোমরা ওনার লাভ করতেছো, কমেন্টে কিন্তু ওনার রিচ আরো বাড়তেছে। সো ওনাকে কমেন্ট করো না, ভালো খারাপ যেটাই করো না কেন ওনারই লাভ হচ্ছে। আর ওনার হচ্ছে কুমিরের চামড়া দেয়, হয় ওনার ভিউজ বাড়ে। ভুল তথ্য এই জন্যই দেয় জানে মানুষ কমেন্ট করে সঠিক তথ্যটা দেয়, এই জন্য। আবার নিজের চেহারার তো দাম নাই, এই জন্য অন্যেরটা দেয়। আল্লাহ, মশা আমার হাতটা খেয়ে ফেলতেছে। যাই হোক, তো অনেক কথা হয়েছে, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।